আজকে দেখাবো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর ক্লোজিং এন্ট্রিজ, যেখানে অনেকেরই প্রবলেম হয়। তো জাস্ট মাথায় রাখতে হবে আয়, ব্যয়, ক্যাপিটাল ও ড্রয়িং। এই 4টা পয়েন্ট মাথায় থাকলে আমরা আজকের এই অধ্যায়ের অঙ্ক করতে পারবো। ক্লোজিং এন্ট্রিসে সব সময়ের জন্য আমরা সার্ভিস আয়, ইন্টারেস্ট ইনকাম মানে যে কোনো প্রকারের আয় আমরা ডেবিট করব। ডেবিট করলে পর ইনকাম সামারি অলওয়েজ ক্রেডিট। ক্লোজিং এন্ট্রিসে অলওয়েজ ইনকাম সামারি নামে একটা অপশন দিতে হবে। তারপর আমরা আয় করেছি ডেবিট, তাহলে এক্সপেন্সেস অলওয়েজ ক্রেডিট। আমরা উপর থেকে পেয়েছি এই দুইটা খরচ, স্যালারিজ এক্সপেন্সেস, সাপ্লাইস এক্সপেন্সেস। তো স্যালারিজ আর সাপ্লাইস এক্সপেন্সেস হয়েছে ক্রেডিট। এই দুইটা যোগ করে আমরা ইনকাম সামারি ডেবিট নামে বসিয়েছি, যেখানে ডেবিট হয়েছে 40,000 টাকা। পরবর্তীতে এই আয় ও ব্যয় এই দুইটা বিয়োগ করতে হবে। আমরা এই যে ইনকাম সামারি নামে যে অপশন দেখতে পাচ্ছি, এই দুইটা হচ্ছে বিয়োগ করে আমরা পেয়েছি ক্যাপিটাল। আমাদের মনে রাখতে হবে যখন আমরা ক্যাপিটাল করব তখন এই এন্ট্রিটা মাথায় রাখতে হবে, ইনকাম সামারি টু ক্যাপিটাল। পরবর্তীতে এই ড্রয়িং এখানে আছে, ক্যাপিটাল টু ড্রয়িং। যখনই আমরা ড্রয়িং বসাবো তখন হচ্ছে ক্যাপিটাল টু ড্রয়িং। যেখানে ড্রয়িং আমরা দেখতে পাই এখানে লেখা আছে 5,000 টাকা। সো এই 5,000 টাকা এখানে বসেছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ক্যাপিটাল আমরা পেয়েছিলাম, এটা কেন বসলো না? এটা আমরা যখন ড্রয়িং করব তখন ড্রয়িং এর এন্ট্রিস হচ্ছে ক্যাপিটাল টু ড্রয়িংস। এই জন্য ড্রয়িং এ যা থাকবে সেটাই আমরা ক্যাপিটালে বসাবো। তো আজকের মতন এই ছিল আমার অধ্যায়ের অঙ্ক। এভাবে অঙ্ক করলে আমার মনে হয় ক্লোজিং এন্ট্রিসে কোনো প্রকারের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে না।